যত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে বান্দাকে পাঠিয়েছে একমাত্র শুধুমাত্র সেই রবের ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? সেই রবের ইবাদত করতে করতে একটা সময় গিয়ে মানুষ সব শয়তানের পেরফারের মধ্যে তার জীবনটাকে উৎসর্গ করে দিয়ে যখন শয়তানের গোলামি করতে করতে আপনার জীবনটাকে আপনি নষ্ট করে দেন, শয়তানের গোলামি করতে করতে আপনার জীবনটা নষ্ট হয়ে যায়, সারকার হয়ে গেছে, আপনার কলবের মধ্যে মরিচিকার মধ্যে কালো দাগ পড়ে আছে, গুনাহ করতে করতে এমন গুনাহ করেছেন যেই গুনার কারণে আপনার ভালো কাজ আপনার কখনো ভালো লাগে না, নেক কাজ আপনার কাছে কখনো ভালো লাগে না। মসজিদে মুয়াজ্জিন ভাইকে আযান দেয়, আযান শুনে আপনি নামাজ পড়তে ভালো লাগে না, এরকম মুসল্লি আছে না নাই? কথা আবার আসতে বললেন। আমার একটা অভ্যাস আছে, আমি যখন এই বরকতপূর্ণ মজলিসে বসে আমার সাথে শ্রোতারা যদি আমার মতো কথা না বলে আমার কেন জানি আলোচনা জমে না। আপনারা বুঝতে পারছেন তো আমি কি চাই? বুঝতে পারছেন তো? আপনারা আমাকে দিতে পারবেন তো ইনশাল্লাহ? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা বান্দা যখন এক আল্লাহর ইবাদত করতে করতে তার জীবনটা নাফরমানি করে ফেলে, আল্লাহর ইবাদত করতে করতে শয়তানকে এমনভাবে আপন বানায়া ফেলে, তার কলবের মধ্যে শয়তানকে জায়গা দিয়ে ফেলে, আল্লাহর স্থানটাকে দূরে সরিয়ে শয়তানটাকে আপন বানায়া নেয়। আপন বানানোর পরে তার জীবনের মধ্যে মরিচিকার মতো কালো দাগ যখন পড়ে ফেলে, এই মরিচিকা দূর করার জন্য আপনি যখন মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন আযান দেয় আপনি নামাজ পড়তে যান, কেন জানি আপনার নামাজটা ভালো লাগে না। বন্ধুরা রে, আপনি আল্লাহর ইবাদত করতে যান, কেন জানি আপনার ভালো লাগে না। আপনি আল্লাহর জিকির করেন, কেন জানি আপনার ভালো লাগে না। আল্লাহু আকবার। এ বন্ধু, গভীর মনোযোগ। কেন জানি আপনার অন্তরের মধ্যে আপনি তৃপ্তি পান না। আল্লাহকে ডাকেন কিন্তু আপনি তৃপ্তি সহকারে ডাকতে পারেন না রে নোয়াখালীর মুসলমান। কিন্তু সে আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যারা জীবন ভর গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, অত্যাচার করেছো, নিজের উপরে জুলুম করেছো রে বান্দা, তোমাদের কোনো টেনশন নাই, কোনো পেরেশান নাই। সদা সর্বদাই যেই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে আমি রবের ইবাদতের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, আমি রবের জিকিরের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দে। ঠিক কাবের বলে আল্লাহু আকবার। তাহলে ডাউনার মুসলমান, সেই জিকিরের ফজিলত আছে নাকি নাই? সেই রবের জিকির করার দরকার আসেনি? ডিপ্রেশন, টেনশন, পেরেশান আমাদের সকলের আসেনি? আমাদের গুনাহ আসেনি? বন্ধুরা আমার, যার মধ্যে গুনাহ আছে তার জন্য বলা হয়েছে যত মিঠানা চাহে জীবন কা জালা, সুবহ শাম बोल बंदे আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনার জীবনে দিস লাইফে যত প্রকারের হতাশা আছে, যত চিন্তা আছে, পেরেশান আছে, গুনাহ আছে, সব কিছু থেকে যদি আপনি একমাত্র মুক্তি পেতে চান, একমাত্র শান্তি পেতে চান, যত মিটানা চাহে জীবন কা জালা, সুবহে শাম বুল বান্দে বান্দা, বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনার জীবনের যত ডিপ্রেশন, হতাশা, টেনশন যা কিছু আছে সব কিছু থেকে যদি আপনি মুক্তি পেতে চান, একটা মাত্র পথ আছে, আপনি সকাল আর সন্ধ্যায় একমাত্র রবের জিকির করবেন, আল্লাহ আল্লাহ। চিৎকার করে বলে সুবহানাল্লাহ, জোরে বলে লা ইলাহা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মহদর সরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
ও লা ইলাহা মধুর স্বরে লা ইলাহা ও লা ইলাহা হায়রে এই দুনিয়া ছাড়িয়া আমরা যাব একদিন চলিয়া। চলে যেতে হবে নি রে বাবা, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কি হবে না? এই দুনিয়াতে কেউ থাকতে পারবেন কিনা? জোরে বলেন না থাকতে পারবেন? একদিন দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে চলে যেতে হবে রে বাবা। রাজা বলো, বাদশা বলো, চেয়ারম্যান বলো, এমপি বলো, মন্ত্রী বলো, আলেম বলো, ওলামা বলো, পীর মাশায়েখ বলো, সকলে একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমার সাথে সকলে পড়েন, হায়রে এই দুনিয়া ছাড়িয়া আমরা যাব একদিন চলিয়া। হায়রে বড়র পাতার গরম জলে, বড়র পাতার জলে দেব গোসল করায়া, জোরে লা ইলাহা কলবে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা নোয়াখালী জেলার অন্তর্গত সেনবাগ গাজীরহাট ঢালুয়া মাওলানা শামসুদ্দিন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির স্মরণে ঢালুয়া শামসুদ্দিন ইলিয়াসিয়া ওয়ালিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজদার মাহফিলের শুভ আগমন করেছেন উস্তাদুল আসাতিজা সুমধুর কণ্ঠস্বর আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ইসমাইল সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপাধ্যক্ষ লক্ষ্মীপুর কাবিল মাদ্রাসা। হুজুর আমাদের মাঝে এসেছে, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের বিশেষ ওয়াইজিন হিসাবে আমি অদম গুনাহগারকে আপনারা রেখেছেন, আপনাদের ঢালুয়াবাসীকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ জ্ঞাপন করছি। আজকের মাহফিলে কথা বলেছেন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম সাহাব, অধ্যক্ষ মোকাররা দারুস সুন্নাত কাবিল মাদ্রাসা নাঙ্গলকোট কুমিল্লা। প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থাপনা ছিলেন ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর গ্রুপ লায়ন সৈয়দ হারুন MJF সাহেব, বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী সেনবাগ। বিশেষ আকর্ষণ হিসাবে আমাদেরকে কিছুক্ষণ পর পর অত্যন্ত সুলিত কণ্ঠে যারা আমাদেরকে নাচ শোনাচ্ছেন, জুলফিকার শিল্পী গোষ্ঠী এবং ইন্তেজামি কমিটির পক্ষ থেকে আমার শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব, হৃদয়ের মানুষ, কলিজার মানুষ, এই অত্র প্রতিষ্ঠানে যিনি খেদমত হিসাবে যিনি নিয়োজিত আছেন মাওলানা মোহাম্মদ অলিউল্লাহ ও মোহাম্মদ ইয়াসিন সাহেব সহ মঞ্চে উপবিষ্ট আছেন অনেক ওলামায়ে কেরাম। আমার সামনে আছেন অসংখ্য অগণিত দাড়িপাকা মুরব্বী বাবারা এবং আমার সমবয়সী আমার কলিজার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থান আছেন শ্রদ্ধায় সম্মানিত আমার মা ও বোনেরা। সকলকে আমার পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজি রাগ করলেন নাকি আমার সাথে? তো সালামের জবাবটা এত আস্তে হইলো বুঝতে পারলাম না। এতগুলা মানুষ, আমি একজন সালাম দিলাম, আপনাদের সালামের জবাবে বোঝা যায় যে আপনারা মনে আজকে খাওয়া দাওয়া করে আইন নাই। সকলে খাওয়া দাওয়া করে আইসেন নি?
সবাই খাইয়ে আইছেন তো? তো খাইয়েটে এলে তো আমরা মুসলমান হিসাবে আওয়াজটা তো একটু বড় হওয়ার কথা, ঠিক না? তো একটু উচ্চ আওয়াজে সুন্দর করে একটু লাড়াচাড়া দিয়া সালামের জবাবটা দেন না, যেহেতু শয়তান ময়তান যা আছে সাথে সব যেহেতু দূরে চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢালুয়াবাসী আপনারা কেমন আছেন? ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ রাখার মালিক কে? সকল কিছুর ক্ষমতার মালিক কে? সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আজকে ডালুয়া শামসুদ্দিন ইলিয়াসিয়া ওয়ালিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক মাহফিল আমাদেরকে রাত্র গভীর পর্যায়ে বেহেশতের বাগানে আসার এবং বসার সুযোগটুকু এনায়েত দান করেছেন। আসুন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান প্রভুর দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে, উজ্জাসিত করে, গলার কণ্ঠকে ছেড়ে দিয়ে সেই মাহবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে চিৎকার বেড়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার তাজ, মাথার মুকুট, সাইয়্যিদুস সাকালাইন ওয়া ইমামুল মুরসালিন, সাহেবে কাবা ওয়া কাউসাইন, রাসূল রব্বুল আলামিন, আফতাব নবুয়ত, শাহনশাহ রিসালাত, সরকারে দু জাহাঁ, সুলতানুল মদিনা, নূর মুজাসসাম, নূর আলা নূর, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ঢালুয়াবাসী, একটু আগে আমরা স্বীকৃতি দিয়েছিলাম এই পৃথিবীর সব কিছুর মালিক একজন, তিনার নাম কি? তিনি আজকে আমাদেরকে এই বেহেশতের বাগানে দেখেন কি দেখেন না? আমাদের কথা শোনেন কি শোনেন না? হ্যাঁ শোনে। এই ডালুয়া গ্রামের ভিতরে কি মুসলমান এগুলোই না আরো আছে? আরো আছে? আরে বলি কি, এতগুলো থাকার পর আরো আছে? আরো বেশি না কম? আরো বেশি। ওরে বাবা, তো তাদের কি সওয়াবের দরকার নাই? তারা কি মাহফিল ভালোবাসে না? তাফসির মাহফিল কি তারা চায় না? তো চাইলে এখনো পর্যন্ত দোকান পাটে, হাট বাজারে, সিফা সাফায়, আন্দুরে বান্দুরে, বিড়ি সিগারেট যে যেখানে বইয়া খাইতেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দেয় যেহেতু তারা আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আসতে পারে। সকলে বলে আমিন। আর আমরা যারা এসে পড়েছি, অল্প কিছুক্ষণ পরে হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আখির মুনাজাত দিয়ে আমরা তাবারক নিয়ে যেতে চাই কি চাই না? সকলে বলেন চাই কি চাই না? আজকের এই মাহফিলের উসিলা আল্লাহ আমাদের জীবনের গুনাহকে মাফ করে দেখ, বলে আমিন। আর হচ্ছে আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। তো ঢালুয়াবাসী, অল্প কিছুক্ষণ সময় দিবেন নি? আমার দিবেন? উঠবেন না তো? লাড়াচাড়া হবে না তো? কোনো ডিস্টার্ব হবে না তো? মেহমান হিসাবে আসছি, একটু দোয়া করবেন। দোয়া নেওয়ার জন্য বরকতের মজলিস, অত্যন্ত বরকতের মজলিস। অনেক ভালো লেগেছে ডালুয়া গ্রামের মধ্যে এসে। এই প্রতিষ্ঠানে ওস্তাদ, শিক্ষক, সাক্ষ্য, এই ছাত্র এবং যে এলাকার যত মানুষ, যুবক, সবাইকে দেখে মানে এত ভালো লাগলো। তাদের প্রতি এত, ওলামাই কেরামের প্রতি এত আদব, আখলাক, চরিত্র তাদের এত ভালো লেগেছে। আমার মন সাক্ষী দিচ্ছে এই মাদ্রাসাটা একটা বরকতপূর্ণ একটা প্রতিষ্ঠান, এই মাহফিলটা একটা বরকতপূর্ণ মাহফিল। আল্লাহ এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো বেশিক্ষণ সময় না, ওয়াজ তো আপনারা সারা জীবনেই শোনেন। এখন শুধু দরকার আমলের। কিসের কথা বুঝতে পারেন নাই? ওয়াজ তো জীবনে কতই শোনেন। আজকে জুমার নামাজের মধ্যে বলেছিলাম যে ভাই, ওয়াজ তো জীবনে কত শুনি, আজকে আর ওয়াজের দরকার নাই। আপনি সমাজের মধ্যে এখন একটা দুইটা জিনিস প্রচলিত হয়েছে, হুজুররা সবাই খেয়াল করে। দুটা জিনিস প্রচলিত। এক নম্বরে কিছু সংখ্যক মুসলমান বলতেছে বাংলাদেশে এত পরিমাণ ওয়াজ মাহফিল হচ্ছে প্রত্যেকটা গ্রামে মসজিদে, কিন্তু হেদায়েত হচ্ছে না। এরকম কথা বলে কি বলে না? কথা বুঝেন নাই? বলে কি না? এক নাম্বার। দুই নাম্বার কথা হচ্ছে, এত দিনভর প্রতি সপ্তাহে জুমার মিম্বারের মধ্যে বসে হুজুরা ওয়াজ নসিহত করে, কিন্তু সমাজের মধ্যে হেদায়েত হয় না। এরকম কথা বলে কি বলে না? হ্যাঁ। তো আমি এই দুই কথার রেজাল্ট আজকে বের করেছি, শুনবেন আপনারা? শুনতে রাজি আছেন? তো এই দুই কথার রেজাল্ট আমি বের করে দেখলাম। আমরা মানুষ জনপ্রতি কয়জন? আমরা সবাই সবার জায়গা থেকে কয়জন? একজনে কি দুইজন হওয়ার সুযোগ আছে? হ্যাঁ। আপনি আসছেন দুনিয়াতে, কয়জনে আসছেন? হ্যাঁ, একজন। আবার দুনিয়াতে যাবেন কয়জনে? তাও
একজন। হাসরের মাঠে যে আপনার বিচার হবে কয়জনের? আপনারটা আপনারই বিচার। কবরে যে যাবেন আপনাকে প্রশ্ন করবে, আপনার প্রশ্নের জবাব কি আপনি দিবেন না আপনার বাবা দিবে? জোরে বলেন, কে দিবে? আপনি দিবেন, তাও সেখানে একজন। হ্যাঁ, সব জায়গায় কি একজন? আপনি দুনিয়াতে নেক আমল কইরা জান্নাতে যাবেন, আপনি একা তো জান্নাতে যাবেন। জাহান্নামের মধ্যে আপনি যখন যাবেন তখন কি একা যাবেন না সাথে কেউ লয়ে যাবেন? ওই জায়গা তো একা। তাইলে পুরা টোটালস আমরা এখন ডিটেলস দেখলাম যে এই দুনিয়াতে আসছি একা, আবারও যাব একা, কবরে হিসাবও আমার একা, হাসরে হিসাবও আমার একা, সব কিছুতেই আমি একা। তার মানে বোঝা গেল এই দুনিয়াটা আমাদের জন্য যেই মহান রব সৃষ্টি করেছে, আমাকে আসছে একা পাঠিয়েছে দুনিয়াতে, আবার নাকি চলে যেতে হবে দুনিয়াতে একা, আবার নাকি কবরের কষ্ট আমাকে একা করা হবে, আবার নাকি হাসরের ময়দানে আমাকেই নাকি একা কষ্টের কাঠ গড়ার মধ্যে দাঁড়াতে হবে, আবার নাকি জাহান্নামের মধ্যে আমি একাই পড়তে হবে। এখন আমাকে আপনারা জবাব দেন, ঢালুয়ার মুসলমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে এই ধরনের তাফসির মাহফিলগুলো হচ্ছে, আমি আপনি এই যে ময়দানগুলোতে মসজিদগুলোতে ওয়াজ নসিহত হচ্ছে, এখন কেউ যদি হেদায়েত না হয় তাতে কি আমার আপনার আজকের মাহফিলের সভাপতি মঞ্চে যারা আছে তাদের কোনো যায় আসে? কথা বুঝাইতে পারি না। কেউ যদি জীবনে নামাজ না পড়ে আপনার আমার কোনো সমস্যা আছে? কেউ যদি আজকের মাহফিলে না আসে আপনার আমার কোনো সমস্যা আছে? কেউ যদি আল্লাহর ইবাদত না করে আপনার আমার কোনো সমস্যা আছে? তাহলে টোটাল যোগ ফল আমরা নিয়ে গেলাম যে ওয়াজ হবে, মাহফিল হবে, তাফসিরের ময়দান হবে, কোরআনের কথা হবে। কে হেদায়েতে আসলো কে না আসলো সেটা দেখার বিষয় না, হেদায়েতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? এই ধরনের কথা যারা বলবে তাদের ইমানের মধ্যে কি আছে? কথা বোঝে না, কি আছে? গন্ডগোল আছে। দেখবেন ওই ধরনের কথা তারাই বলবে যারা জীবনে মসজিদের ধারে কাছে যায় না, যারা জীবনে মাদ্রাসার বারান্দা দিয়েও হাঁটা যায় না, যারা জীবনে মাহফিলের ময়দানে আশেপাশে দিয়েও হাঁটে না, তারাই বলবে আরে ওয়াজ নসিহত দরকার নাই, এত বয়ানের কি দরকার, জীবনে কত বয়ান শুনছে, হেদায়েত নাই। তো তুমি হেদায়েত না হলে কি সেটা মোল্লার দোষ নাকি? ভাই কথা বলেন, সেটা কি মোল্লার দোষ হবে? তো আল্লাহ আজকের ঢালুয়া মাহফিলকে কবুল ও মঞ্জুর করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর ভূমিকা যাচ্ছি না, ভূমিকা আপনাদেরকে এতটুকুই বুঝিয়ে দিলাম, দুনিয়া কি জিনিস, আখেরাত কি জিনিস, পরকাল কি জিনিস, আপনি আর আমি কি জিনিস। আল্লাহ কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। আসুন সরাসরি আলোচনার দিকে চলে যাই। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি সূরা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। সেই সূরাটা আমরা সকলে জানি না? জোরে বলেন, সেই সূরাটা আমরা সকলে পারি না? এই সূরাটার নাম কি? সূরাতুল ইখলাস। জোরে বলেন, সূরাতুল ইখলাস। এই সূরাটা কি সবচেয়ে বড় সূরা না ছোট সূরা? জোরে বলেন, সবচেয়ে বড় না ছোট? তাহলে বোঝা গেল আপনারা সূরা ইখলাস পাঠ করেন মনে হচ্ছে না? আমরা সকলে পাঠ করি না? এই সূরাটা যদিও আমি মনে করতেছি অনেক ছোট, কিন্তু এটার পাওয়ার, এটার গুণ কত আপনি নিজেও কখনো চিন্তা করে গবেষণা করে আপনি কখনো পাবেন না। আল্লাহু আকবার বলেন না? এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে আয়াত রয়েছে মাত্র 4টি আয়াত। কয়টি? মাত্র 4টি। তো এই সূরাটি এত ছোট্ট একটি সূরা, কিন্তু সেটার মর্ম, সেটা পাওয়ার বোঝাতে গিয়ে বুখারী শরীফের 4646 নম্বর একটি হাদিসের মধ্যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমাদের কেউ কি এক রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করার জন্য কেউ কি এরকম মনোযোগ সহকারে এইরকম কোন সাহাবী এখানে আছো? তো সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, এক রাতে কোরআনের 1/3 তেলাওয়াত কিভাবে আমরা করব? এটা তো কখনো সম্ভব না, আমাদের দ্বারা হবে না। সুবহানাল্লাহ কন না? আল্লাহু আকবার বলেন না? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের জন্য সহজ, 1/3 এক রাতে তেলাওয়াত করা তোমাদের জন্য সহজ। তোমরা যদি সূরাতুল ইখলাস যদি পাঠ করো তাহলে কোরআন শরীফের 1/3 সওয়াব তোমাদের আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়বেন না? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই সূরার পাওয়ার আছে নাকি নাই? এই সূরার ফজিলত আছে নাকি নাই? শুধু এখানেই তাই নয়,
আরেক হাদিসের মধ্যে উল্লেখ আছে, কোনো ব্যক্তি যদি অভাব অনটনে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ঘরের মধ্যে অভাব অনটন, আমার কোনো কিছু দিয়ে আইনকা বরকত কোনো কিছু আমি পাচ্ছি না। তখন আল্লাহর হাবিব সেই সাহাবীকে বললেন, এ সাহাবী, তুমি বেশি বেশি করে ঘরের মধ্যে যখন ঢুকবা, দোয়া পরে যখন সুন্নত তরিকা যখন প্রবেশ করবা, প্রবেশ করার পরে সূরাতুল ইখলাস পাঠ করবা, তোমার যত বিপদ আপদ অভাব অনটন যা আছে সব কিছু আমার আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এই সূরার ফজিলত আছে নাকি নাই? বাবা জোরে বলেন, আছে নাকি নাই? তো আমরা এই সূরা সম্পর্কে কিছু আলোচনা শুনতে রাজি আছি নাকি নাই? আরো জোরে বলেন, রাজি আছি নাকি নাই? তো আসুন আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে যাই। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে কত সুন্দর করে সূরাতুল ইখলাস কত সুন্দর করে আল্লাহ পাক নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসটাকে পাঠ করে আল্লাহ পাক ওনার শান মান মর্যাদা সূরাতুল ইখলাসের মধ্যে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। হে ডালুয়াবাসী, আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে কত সুন্দরভাবে সূরাতুল ইখলাস আমার আপনার জন্য জানার জন্য, বোঝার জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য রব্বুল আলামিন কত সুন্দরভাবে সূরাতুল ইখলাসটা পাঠ করে জমিনের মানুষদেরকে জানায়া দিচ্ছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের সম্পর্কে যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো নাস্তিক, কোনো আস্তিক, রাম বাম যদি আমার আল্লাহকে নিয়ে যদি প্রশ্ন করে, কটূক্তি করে, তার জন্য আল্লাহ সূরাতুল ইখলাস বর্ণনা করে। যেই ব্যক্তিটা সূরাতুল ইখলাস বর্ণনা করেন, ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহু আকবার বলেন না? এ ডালুয়ার মুসলমান, আমাদের আল্লাহ কয়জন? আওয়াজ হয় না তো? আমাদের আল্লাহ কয়জন? এ আমাদের রব কয়জন? আমাদের প্রভু কয়জন? সেই রবের ইবাদত করার দরকার আছে নাকি নাই? আরে জোরে বলেন না, আছে নাকি নাই? আহারে ও ডালুয়ার মানুষ, তোমাদেরকে কেমন করে বোঝাবো রে বাবা? প্রতিদিন তাফসীরের ময়দানে বাংলার আনাচে কানাচে গিয়ে যখন এই তাফসীরের ময়দানগুলোতে কথা বলি, হৃদয়টা বড় ভাঙ্গা কান্দন হৃদয় নিয়ে কথাগুলো বলতে হয় রে মানুষ। মানুষ কেন এত বোকা? মানুষ কেন এত অজ্ঞানী হয়ে গেল রে বাবা? আজকের সমাজের দিকে আপনি তাকায়া দেখেন, মানুষগুলো আজকে আল্লাহর ইবাদত করতে চায় না। কথা বলেন ঠিক না ঠিক? মানুষগুলো আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করতে চায় না, আল্লাহর কোরআন মানতে চায় না। আজকে মানুষগুলোর দিকে তাকায় দেখেন, মানুষগুলো কেমন জানি হয়ে গেছে, কেমন জানি হয়ে গেছে। তার জন্য আউলিয়া কেরামরা বলেছিলেন, তোমরা এখানে দেখতেছো অনেকগুলা মানুষ দেখা যায়, কিন্তু আমি মানুষ দেখি না, আমি মানুষ দেখি না। এখানে অনেকগুলো অমানুষের মতো কিছু মানুষই দেখা যায়, যাদের মধ্যে মানুষের স্রোত আছে, হাকিকতে তাদের মধ্যে কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এইরকম মানুষ জালুয়াতে আছে নাকি নাই? এই জোরে বলা আছে নাকি নাই? যার মধ্যে নামাজের খবর নাই, যার মধ্যে রোজার খবর নাই, যার মধ্যে ইবাদতের খবর নাই, যার মধ্যে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াতের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে কত সুন্দর করে, কত আদর করে মানুষকে আল্লাহ বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আমাদের প্রভুর নাম কি? আমাদের রবের নাম কি? আমাদের প্রভু কয়জন? আমাদের আল্লাহ কয়জন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনার নাম কি? আরো জোরে, আরো জোরে। আহা, আল্লাহর নাম যত নিবেন ততই তো আমার মালিক খুশি। আল্লাহু আকবার বলেন না? আহারে আমাদের রবের নাম কি? আহারে সৃষ্টিকর্তার নাম কি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে
আবার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কালামে মাজিদের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে কত সুন্দরভাবে আয়াতে কারিমা নাযিল করে দিচ্ছেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে কত সুন্দরভাবে আয়াতে কারিমা নাযিল করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনকে যখন সৃষ্টি করেন নাই, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বানান নাই। আল্লাহ পাক মানুষ বানাবার আগে ফেরেশতাদের সাথে বৈঠক করলেন, ফেরেশতাদেরকে ডাক দিলেন, ও ফেরেশতারা, দুনিয়ার জমিনের মধ্যে আমি আমার আদম সন্তান বানাতে চাই, আমি মানুষ বানাতে চাই, আমি জিন ইহসান মানুষকে আমি দুনিয়ার জমিনে বানাবো। ইয়া রাব্বে কারীম, আল্লাহ আপনি দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই, আপনি কেন মানুষ বানাবেন? আল্লাহু আকবার। ও রব, আপনি মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই। তারা দুনিয়ার জমিনের মধ্যে থেকে আপনি রবের ইবাদত করবে না, তারা দুনিয়ার জমিনের মধ্যে মারামারি করবে। মারামারি আছে নাকি নাই? হানাহানি আছে নাকি নাই? রক্তপাত আছে নাকি নাই? জমি নিয়ে মারামারি কারাকারি আছে নাকি নাই? জুলুম সমাজের মধ্যে আছে নাকি নাই? হারামখোর সমাজের মধ্যে আছে নাকি নাই? অত্যাচার জমিনের মধ্যে আছে নাকি নাই? ফেরেশতাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলল, এই ফেরেশতারা জমিনের মধ্যে আমি মানুষ বানাতে চাই, তারা আমার ইবাদত করবে, তারা আমি রবকে সেজদা দিবে, তারা আমি রবকে ভালোবাসবে। ফেরেশতারা রে, দুনিয়া জমিনের মধ্যে আমি মানুষ বানাতে চাই, তোমরা কি কও? ফেরেশতারা আল্লাহর প্রশ্নের জবাবে বলে, রব আপনি দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই, তারা আপনার ইবাদত করবে না, খামুখা তারা মারামারি করবে, তারা অত্যাচার করবে, তারা জুলুম করবে, তারা কোরআন থেকে দূরে সরে যাবে, কোরআনের আইন থেকে তারা দূরে সরে যাবে, আপনার হাবিবের মহাব্বত ভালোবাসা থেকে তারা দূরে সরে যাবে। আপনি দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই। ও আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আপনি মানুষ বানায় কোনো লাভ নাই। আমরা যারা ফেরেশতারা দুনিয়ার জমিনের মধ্যে আছি, আমরাই আপনার ইবাদত করব। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা শোনার পরে রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে ফেরেশতাদেরকে জবাব দিয়ে দিচ্ছেন, ক্বালা ইন্নী আ'লামু মা জুড়ে বলেন না, ভালো লাগে না খারাপ লাগে? এই কোরআনের মাদ্রাসা ভালো লাগে নাকি খারাপ লাগে? কোরআনের আইন ভালো লাগে নাকি খারাপ লাগে? কোরআনের আইনে দেশ চলো, চান কি চান না? এই ডান হাত তুলে বলো, চাও কি চাও না? আল্লাহ কবুল করে বলে আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ সহকারে আমার সাথে শোনেন। যাদের কাছে কোরআনের তেলাওয়াত ভালো লাগবে না, যাদের কাছে আল্লাহর কালাম ভালো লাগবে না, যাদের কাছে আল্লাহর শান ও মান ভালো লাগবে না, তারাই কারা? তারাই হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ রূপী শয়তানের বেশ ধরে আছে, তার ঈমানের মধ্যে গন্ডগোল আছে। কথা বলো ঠিক কিনা? যার ঈমানের মধ্যে গন্ডগোল আছে, যার ঈমানের মধ্যে গন্ডগোল আছে, এটা আর মুসলমান। যার ঈমানের মধ্যে গন্ডগোল আছে, তার কাছে কোরআনের তেলাওয়াত ভালো লাগবে না, কোরআনের আওয়াজ ভালো লাগবে না, কোরআনের মাদ্রাসা ভালো লাগবে না, কোরআনের মসজিদ ভালো লাগবে না, কোরআনের তাফসীরুল কোরআন মাহফিল ভালো লাগবে না। কথা বলো ঠিক কিনা? ওই সকল বান্দার কাছে কোরআনের তেলাওয়াত ভালো লাগবে। কোন সকল বান্দা? যারা আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা?
ডালুয়ার মুসলমান সজাগ আছেননি? কথা শুনেননি? সামনে যাবো না আর একটু? হ্যাঁ, মনোযোগ আছে তো আমার দিকে? কাদের কাছে আল্লাহর কোরআন তেলাওয়াত ভালো লাগে না? আপনারা আমাকে বলেন তো ডালুয়ার মুসলমান, আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আমরা করব, আমরা ইবাদত করব, আমরা নামাজ পড়ব, আমরা রোজা রাখবো, আমরা হজ করব, আমরা যাকাত দিব, আমরা ইবাদত করব, আমরা দান সদকা করব, আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব, যা কিছু দুনিয়ার জমিনের মধ্যে মোট কথা আমরা ইবাদত করব, চিৎকার মেরে বলেন তো একজনের ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। চিৎকার মেরে বলেন তিনার নাম কি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। পারেন না সকলে? বলেন না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে দু চোখের স্রোতে নদী যেন বয়, রাতের আধারে যারা সেজদাতে দু চোখের স্রোতে নদী যেন বয়। চলো না রে হাছানে যতই আসো, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে, বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চিৎকার মেরে বলে মারহাবা, আর উচ্চ আওয়াজে বলে আল্লাহু আকবার। সামনে আগাবো? ভালো লাগে? কোরআনের কথা ভালো লাগে? যার ভালো লাগবে সে কি? আরে শ্রোতা তো অন্যদিকে চলে। যার কোরআনের তেলাওয়াত ভালো লাগবে সে কি? মুমিন, ইমানদার, অন্তর কাঁপে কোরআনের তেলাওয়াত শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর যার শুনতে ভালো লাগে না, বুঝতে হবে তার ইমানে কি আছে। এই জোরে বলো, কি আছে? গন্ডগোল আছে, দুর্বল দুর্বল ব্যাটারি, লো পাওয়ার কম, মাত্র 1% পাওয়ার। আর যার ভালো লাগতেছে কোরআনের তেলাওয়াত, কোরআনের তাফসীর, কোরআনের আওয়াজ, কোরআনের মাদ্রাসা, বুঝতে হবে তার পরিপূর্ণ ঈমান আছে। কথা বলে ঠিক কিনা? তো আমরা এখানে যারা আছি আমরা বুঝে নিলাম যে আমাদের ঈমানের পাওয়ার। তাহলে কোরআনের তাফসীর চলবে তো সামনে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমার ভাইয়েরা, যেই কথাটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, দুনিয়ার জমিনের মধ্যে আমি আদম সন্তান বানাবো, আমি মানুষ বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে আমি পাঠাবো, সৃষ্টি করব। এ ফেরেশতারা, তোমরা যে না বললা, তোমরা কেন না বললা? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি রে, তোমরা তা জানো না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যা জানে পৃথিবীর কেউ তা জানে? ক্ষমতার মালিক কে? সব কিছুর মালিক কে? কেউ যদি দাবি করে যে ঢালুয়ার মধ্যে আমার মতো কোটিপতি আর কেউ নাই, আমার মতো ধন সম্পদওয়ালা কেউ নাই, আমি হচ্ছি এই দেশের বাদশাহ, এই দেশের প্রেসিডেন্ট, এই দেশের মন্ত্রী, এই দেশের এমপি, তাহলে কি সে বোকার স্বর্গে আছে না? পুরা ওয়ার্ল্ড পৃথিবীর মালিক কে? তো তুমি ঢালুয়ার বেঁধে বইরে যদি কেউ বলে তুমি সব করতে করতে দেখ সময় কবরের মধ্যে দেখবা দুই ঠেং গেছে গা। কথা কন না গা? হ্যাঁ, আমার করতে করতে তো দুই ঠেং কবরে, টেরও পাইতেছেন না। তো বয়স তো চলে যাইতেছে, কোন দিক দিয়ে যাইতেছে টেরও পাইতেছেন না। শুনেন, আজকের ওয়াজ কাজে লাগবে।
সব বক্তার ওয়াজ আবার কাজে লাগে না। কিছু আছে গল্প কিচ্ছা কইয়ে কোনো মতে দৌড়াইব। কথা শুনেন, হেদায়েতের কথা শুনেন, কোনো কিচ্ছা কাহিনী না, বাস্তবের কথা শুনে যান, বাস্তবের তাফসীর শুনে যান। যেহেতু আসছি, যেহেতু আজকে আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ফেরেশতার লোকে টার্গেট দিয়া কয়, ফেরেশতা তুই খোঁজ বান্দা না বাড়াইতা, কিন্তু তুই জানোস নি আমি আল্লাহ যা জানি তোরা তো তা জানোস না। কথা বলে ঠিক না বেঠে? তা আল্লাহ ফেরেশতার লোকে ডিক্লার দিয়া কত সুন্দর করে আদম সন্তান বানাইছে, কত সুন্দর করে একটা চেহারা দিছে, আহারে কত নূর চেহারার মধ্যে, কত সুন্দর একটা দেহ দিছে, কত সুন্দর হাত দিছে, কত সুন্দর পা দিছে, কত সুন্দর নাক দিছে। গেরান সঙ্গে সঙ্গে আমার বান্দা খাইব কোন জিনিসটা পচা, কোন জিনিসটার মধ্যে গন্ধ আছে, কোনটা ভালো কোনটা খারাপ, নাক দিছে। আল্লাহু আকবার কইতেন না? কত সুন্দর মুখ দিছে, ভিতরে একটা ফিট করে একটা ছোট্ট একটা জিহ্বা দিয়ে দিছে। আমার আল্লাহ বান্দা কয়, আমার আল্লাহ কয় বান্দা স্বাদ নিবি, স্বাদ গরুর গোশতের স্বাদ একটা, ফলের স্বাদ একটা, দুধের স্বাদ একটা, মিষ্টির স্বাদ একটা, আমার বান্দা স্বাদ দিবে। তার জন্য একটা কত সুন্দর মুখ দিছে, কত সুন্দর একটা জিহ্বা দিছে, কত সুন্দর একটা নাক দিছে, কত সুন্দর দুনিয়া দেখার জন্য, দুনিয়া দেখার জন্য, আল কোরআন দেখার জন্য, আল্লাহ চিনার জন্য, নবী চিনার জন্য, ইসলাম চিনার জন্য কত সুন্দর দুটা চোখ দিছে। বান্দা চোখ দিয়ে নামাজে মসজিদের মধ্যে যাবে, কত সুন্দর করে বান্দারে পা দিছে, হেঁটে হেঁটে মসজিদে যাবে, হেঁটে হেঁটে তাফসীরুল কোরআন মাহফিলে যাবে, হেঁটে হেঁটে ওয়ালিয়া দাখিল মাদ্রাসার মাহফিলে যাবে। কত সুন্দর করে দেহ দিল, শক্তি দিল। বলেন তো তিনি কে? তিনি কে? তিনি কে? তোর মতো নাফরমান কি জমিনে কেউ আছে রে? ডালুয়ার মুসলমান, তোর মতো নাফরমান তো জমিনে কেউ নাই। তুই সে আল্লাহরে ভুলে যাইয়া যে কেমনে তুই শয়তানের গোলামি করস, সে আল্লাহকে ভুলুস কিভাবে? একটু তো চিন্তা করার দরকার ছিল মাথা দিয়া। আল্লাহ তো তরে আমার যে বিবেক দিছে, এই বিবেক তো কোনো কুকুরে দেয় নাই, গরুরে দেয় নাই। আল্লাহ এই বিবেক মানুষে দিছে। বড় বিবেকের বড় আদালতরা সিনজির পিছনে দেখেন না মাঝে মধ্যে লেখা থাকে, মানুষের সবচেয়ে বড় দল হচ্ছে মানুষের বিবেক নামের আদালত হচ্ছে সবচেয়ে বড়। আমি কেন চিল্লাবো? চিল্লাই তোকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নেব। তোমার কি বিবেক নাই? আল্লাহ চিনার জন্য, নবী চিনার জন্য, কোরআন চিনার জন্য তোমার কি বিবেক নাই? তোমার মতো নাফরমান তো জমিনের মধ্যে আর কেউ নাই। ফজরের আজান হয় মসজিদের মধ্যে, তুমি দেখি কত সুন্দর করে ঘুমাইতেছ, মসজিদরা ফাঁকা হয়ে রয়েছে, তুমি নামাজের জন্য যাও না। জোহর শেষ হয়ে গেল, আল্লাহ তাকিয়ে থাকে বান্দার দিকে, কখন আমার বান্দাটা আসবে। আসর শেষ হয়ে গেল, আল্লাহ আবার তাকিয়ে থাকে, বান্দাটা আবার আসবে আমার দিকে। মাগরিবটা শেষ হয়ে যায়, আসর শেষ হয়ে যায়, আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকে, আমার বান্দা আসবে, আমার দিকে আসবে, আমার দিকে ফিরে আসবে। মাগরিবও শেষ হয়ে গেল, এশার তো অপেক্ষায় থাকে, আমার বান্দাটা আসবে। আমি না তারে বানাইছি, আমি রব না তারে খাওয়াই, তাহলে একটা বার চিন্তা করলে তে আসবে আসবে। এশাও শেষ হয়ে গেল, আল্লাহ কয় আমার বান্দাটা দিয়ে এখনো এলো না আমার মসজিদের মধ্যে সেজদা দেওয়ার লাইগা। কে রে নাফরমান? আমার আল্লাহ না তোরে খাওয়ায়, আমার আল্লাহ না তোরে রিজিক দেয়, আমার আল্লাহর দেওয়া জমিনে না তুই থাকস, আমার আল্লাহর বাড়িতে না তুই থাকস, আল্লাহর সম্পদ না তুই ভোগ করস, তাহলে আল্লাহর ঘরের মধ্যে সেজদা দিতে পারস না কেন রে নাফরমান? তোর মতো নাফরমান জমিনের মধ্যে আর কেউ নাই। কথা বলে ঠিক কিনা? ডান হাত তুলে বলো ঠিক না বেঠে? বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। সে আল্লাহকে ভুলে যাও কিভাবে? সেই রবকে চিনো, সেই রবকে চিনার জন্য আজকের আলোচনা। সেই রবকে, সেই রবকে সেটা চিনার জন্য আলোচনা করতেছে। সেই রব কি? সেই রব কি না পারে? পারেনি সেই রব। কথা বুঝে নেই, পারেনি। সেই রবের ক্ষমতা আছে রে, জোরে বলে না আসেনি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, মনোযোগ আসেনি সবার? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কত সুন্দর করে জবাব দিয়ে দিলেন, ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। দুনিয়ার জমিনে তারা মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে। আল্লাহ আপনি দুনিয়ার জমিনের মধ্যে আদম সন্তান বানাবার কোনো প্রয়োজন নাই। ওগো রব, আমরা ফেরেশতারা আপনার ইবাদত করব, আপনার
ইবাদত করব, আপনার গোলামি করব। আল্লাহ বলে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা কখনো জানো না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আদম সন্তানকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে। এখন আসেন মূল আলোচনার দিকে। আল্লাহ যে জমিনের মধ্যে আমারে আপনারে পাঠাইছে, কি কারণে পাঠাইছে? একজনে বললো, আর আপনারা কি সবাই কি মুসলমান না? এইটুকুর প্রশ্নের জবাব দিতে পারলেন না যে আল্লাহ জমিনে আপনারা আমার কেড়ে বানাইছে? বলেন না, সবাই উচ্চ আওয়াজে বলেন কেন? কার ইবাদতের জন্য? কার গোলামের জন্য? বন্ধু গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বললেন ওয়াবা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসত কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসরাতহু ওয়া ফাহামুর রিজালিন বকা কুরআন কালামুল্লাহ বশনু কদিম আস্তে নয়নো চিৎকার মেরে বলে মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে কত সুন্দর করে আয়াতে কারিমা নাযিল করে দিচ্ছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়ার জমিনের মধ্যে মানুষ এবং জিনে ইনসানকে বানিয়েছি একমাত্র শুধুমাত্র আমি রবের ইবাদতের জন্য। পড়ি সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। উস্তাদুল আসাতিজা কেরামের আগমন, হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল সাহেব হুজুরের আগমন। ডালুয়াবাসীর রব্বুল আলামিন শুধু ইবাদতের জন্য বানাইলেন, কিন্তু আজকে মানুষ বড় স্বার্থপর, বড় নাফরমান, বড় বেঈমান। মানুষ আজকে আল্লাহর ইবাদতের মধ্যে নিমজ্জিত নাই। মানুষ আজকে আল্লাহর গোলামি থেকে নিমজ্জিত না হয়ে শয়তানের গোলামির মধ্যে নিমজ্জিত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমরা আয়াত থেকে তাফসীর থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম। আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বানাইছে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু আজকে আমরা আল্লাহর ইবাদতের মধ্যে নিমজ্জিত হই না। আল্লাহর ঘর মসজিদ খালি থাকে, আমরা আল্লাহর ঘরের মধ্যে সেজদা দিতে যাই না। আমার মতো, আপনার মতো যত মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে আছে, তোমাদের মতো নাফরমান মনে হয় জমিনের মধ্যে আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনারা শুরুতেই সাক্ষী দিয়েছিলেন এই দুনিয়ার জমিনের মধ্যে আসছে একা, আবার চলে যেতে হবে একা। তাহলে বলতে পারেন হুজুর আমরা দুনিয়ার জমিন থেকে চলে যাব, কি নিয়ে আমরা চলে যেতে হবে? দুনিয়ার জমিন থেকে আমরা কি নিয়ে আমরা বিদায় নিয়ে চলে যাব? আমাদেরকে একটু বলে যান। হুজুর চলে এসেছে, আর সামনের দিকে আলোচনা করতে পারলাম না। এতটুকু আপনাদেরকে বলে যাই, এই দুনিয়ার জমিন থেকে আপনি যখন চিরবিদায় নিয়ে চলে যাবেন, এ ডালুয়ার মুসলমান, ও পর্দার মা বোনেরা, ও যুবক ভাইরে, তোদের পা দুটি আগায় দে। আমি তোদের পা ধরে অনুরোধ করে বলে যাই, রে বাবা, আমি তোদেরকে দুটা জিনিস, দুটা টিপস তোদেরকে দিয়ে যাই। কোনোদিন এই সেনবাগ ডালুয়ার জমিনে আসি আর না আসি, আমার কথাগুলো ভালোভাবে লিখে রাখো। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি টাকা বলেন, আপনি পয়সা বলেন, আপনি ধন সম্পদ বলেন, কোনো কিছুই আপনি কবরের মধ্যে নিতে পারবেন না। কবরকে যদি প্রশ্ন করা হয়, রে কবর, ও কবর, তুমি তো কবর এত ছোট্ট একটি ঘর, তোমার ঘরের মধ্যে কোনো আলো নাই, তোমার ঘরের মধ্যে কোনো বাতাস নাই, তোমার ঘরের মধ্যে কোনো এসির ব্যবস্থা নাই, তোমার ঘরের মধ্যে কোনো পাখা নাই, তোমার ঘরের মধ্যে কোনো সোফার ব্যবস্থা নাই। এ কবর,
তোমার মধ্যে কি নিয়ে আসলে পরিপূর্ণভাবে থাকতে পারবে, তোমার ঘরের মধ্যে কি নিয়ে আসলে ভালোভাবে থাকতে পারবে। কবর রে এবার কত সুন্দর করে জানায়া দেয়, আমি রাজা বাদশাহ চিনি না, আমি ধনী চিনি না, আমি এমপি মন্ত্রী চিনি না, আমি কোটিপতি আমি চিনি না, আমি কবর শুধুই চিনি যেই বান্দাটার ঈমান আর আমল মজবুত, আমি কবর শুধু তাকে চিনি। পড়ে সুবহানাল্লাহ। তাহলে সেই ঈমান আর আমল মজবুত করা দরকার আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। সেই ঈমান আর আমলটাকে আপনি মজবুত করার জন্য সর্বপ্রথম সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আপনার আকীদা। জোরে বলেন কি? আরো জোরে, আরো জোরে। আপনার আকীদা সবচেয়ে বড় থাকতে হবে। আপনি আকীদা সহি শুদ্ধভাবে আপনি ইবাদত করবেন, আমার আল্লাহ আপনার ইবাদতকে কবুল করে নেবে। আপনার আকীদা গন্ডগোল আছে, আপনার আকীদা সহি শুদ্ধ না, আপনার ইবাদতে কোনো কাজ হবে না। তাহলে ডালুয়ার মুসলমান, আপনাদেরকে শেষ সময়ে বলে যায়, আকীদা থাকতে হবে এমন আমাদের আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? তার জন্য রব্বুল আলামিন বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হাবিব, ও নবী, ও বন্ধু, আপনি তাদেরকে জানায়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হচ্ছে এক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হচ্ছে অদ্বিতীয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ হচ্ছে এক, আমি আল্লাহ হচ্ছে অদ্বিতীয়, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আমি আল্লাহ হচ্ছে এক। দুনিয়ার জমিনের মধ্যে ডালুয়াবাসী রে, ওই আল্লাহ একজন স্বীকৃতি দিতেই হবে, সকল ইবাদত করতে হবে সেই আল্লাহর। ও আল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ কয় আমি কারো থেকে জন্মগ্রহণ করি নাই, আমি আল্লাহ হচ্ছে এক, আমার সাথে কাউকে শরীক করা যাবে না, আমার সমতুল্য এই পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কোরআন কয়টা? আর জোরে বলেন না, কোরআন কয়টা? আমাদের মক্কা কয়টা? আমাদের মদিনা কয়টা? সব কিছু যদি আমাদের এক হয়ে যায়, তাহলে সমাজের মধ্যে দ্বন্দ্ব কি নিয়ে রে বাবা? দেশের মধ্যে দ্বন্দ্ব কি নিয়ে রে বাবা? আমি আর তুমি দ্বন্দ্বে 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 দিন যায়, ওই দিয়ে নাস্তিক ইহুদি রামবামরা সুযোগ পাইয়া আমার সোনার বাংলাদেশের মুসলমানের ঈমানকে কেড়ে নিয়ে যাচ্ছে। কথা বলো ঠিক কিনা? আমি আর তুমি দুনিয়ার জমিনের মধ্যে আমরা আজকে দ্বন্দ্ব বিদ্বন্দ্বের মধ্যে হয়ে আছি। কে সুন্নি করে, কে ওহাবি করে, কে জামাত করে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি করে, এই সমস্ত দ্বন্দ্ব বিদ্বন্দ্বের মধ্যে আমি আর আপনি আছি। ওই দিক দিয়ে নাস্তিক রাম বামরা সুযোগ পেয়ে আমার দেশ থেকে স্লোগান দেয়। কি স্লোগান দেয়? এই দেশ থেকে কোরআন হটাতে হবে, এই দেশ থেকে মুসলমান হটাতে হবে, এই দেশ থেকে আল্লাহু আকবারের ধ্বনি উঠাতে হবে, এই দেশের মধ্যে থেকে ওলি আউলিয়া কেরামদেরকে উঠিয়ে নিতে হবে, খানকা উঠিয়ে নিতে হবে। রামবাম নাস্তিকরা যেই প্রকারের হুঙ্কার মুসলমানদের দিকে তাকিয়ে বাঁকা নজরে দেয়, আজকে ডালুয়ার জমিন থেকে, নোয়াখালীর জমিন থেকে বলতে চাই, সুধন্যতম জেলার নাম হচ্ছে নোয়াখালী। যেই নোয়াখালী মানুষকে হৃদয়ের থেকে ভালোবাসি। নোয়াখালীবাসী, আপনারা আমার সাথে বলেন, যদি কোনো রামবাম কোনো নাস্তিক যদি ভারত থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন ব্রিটেন থেকে, যেখান থেকে হোক, আমাদের কোরআন নিয়ে যদি কেউ কথা বলে, নবী নিয়ে যদি কেউ কথা বলে, আল্লাহর শান মান মর্যাদা নিয়ে যদি কেউ কথা বলে, আমাদের মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, খানকার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, 1 ইঞ্চি পরিমাণ রক্ত থাকতেও ডালুয়ার জমিন থেকে জানিয়ে দেয়, ওই সকল রাম বাম নাস্তিকদের বাংলার জমিনের মধ্যে কোনো প্রকারের আস্তানা হবে না, হবে না, হবে না। কথা বলো ঠিক না বেটে? সতর্ক আছেন আপনারা ইনশাআল্লাহ? মুসলমানের তরোয়ার, নূর নবীজির সৎকার, গোলামের রক্ত যে ইঞ্চির মধ্যে শরীরের মধ্যে থাকবে, এই দেশের মধ্যে কোনো নাস্তিক আল্লাহর শান মান নিয়ে কথা বলবে,
আউল বাউল ফাউল ভণ্ডদেরকে এই জমিন থেকে আমরা তাড়াইয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ধরনের সাহস তারা কোথায় পায়? আল্লাহর শান নিয়ে কথা বলে, আল্লাহর মর্যাদা নিয়ে কথা বলে, আমার হাবিবের আল্লাহর হাবিবের শান মানে আমাদের নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর মর্যাদা শান নিয়ে কথা বলে, আউলিয়া কেরামদের মর্যাদা নিয়ে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। এই ধরনের রামবাম নাস্তিকদেরকে যেখানেই পাবেন, বাংলাদেশ তাদের কোনো আস্তানা নাই, কোনো ঠাঁই নাই। কথা বলো নোয়াখালীর মুসলমান, ঠিকটা বেঠে? সোচ্চার আছেন তো আপনারা ইনশাআল্লাহ? যদি ঐক্যর ডাক আসে, আপনারা ঐক্যর মধ্যে এক হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল কোরআনের ডাক আসলে এক হতে ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? জীবনটা দিয়ে দিবেন একজনের জন্য, তিনি কে? জোরে বলেন, তিনি কে? সেই রবের জন্য কুরবানি করে দিবেন, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিবেন। মিয়া, এই জীবন তো একদিন আছে, আরেকদিন থাকবে না। আজকে মারা গেলে কালকে 2 দিন হয়ে যাবে। আপনি সন্তান বলেন, আপনি সম্পত্তি বলেন, আপনি অর্থ বলেন, টাকা বলেন, সম্পত্তি বলেন, স্ত্রী বলেন, রমনা বলেন, গহনা বলেন, কোনো কিছুই আপনার কাজে আসবে না, কোনো কিছুই আপনার কাজে আসবে না। আপনার ইমানটা কতটুকু মজবুত আছে, আপনার আমলটা কতটুকু মজবুত আছে, আপনি আল্লাহকে কেমনভাবে বিশ্বাস করেছেন, আপনি নবীকে কেমনভাবে বিশ্বাস করেছেন, এইটুকু নিয়ে আপনি কবরের মধ্যে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? সেই কবরের মধ্যে টাকা নিয়ে যাওয়ার সুযোগ আছে? মালাকুল মাউত যখন সামনে আসবে, আপনি কি বলতে পারবেন মালাকুল মাউত একটু সুযোগ দাও, ব্যাংকেতে টেয়া দিয়ে এনে বউর কাছে দিয়া যায়, কইতে পারবেন? সেই সুযোগ আছে? হ্যাঁ, সন্তানের সামনে তার বাবাকে নিয়ে চলে যাচ্ছে, বাবার সামনে তার সন্তানকে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? সাজিয়ে গোজিয়ে দে মোরে সজনে তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বলেন না, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজলি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে ভোরের পাতার গরম জলে শোয়া মশারের তলে, বলে না, ভোরের পাতার গরম জলে শোয়া মশারের তলে, আতর গোলাপ চন্দনে মাইখা দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। চিৎকার মেরে বলি মারহাবা। এই জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন, কত টাকার জিনিস নিয়ে আপনি যেতে পারবেন জানেন? আরে বলেন না, কত টাকার জিনিস? মাত্র 1 থেকে 1.5 হাজার টাকা। কত টাকার? 1 থেকে 1.5 হাজার টাকার জিনিস নিয়ে আমি আর আপনি অন্ধকার কবরের মধ্যে যেতে হবে। আসুন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হালুয়াবাসী, আপনারা আমার জন্য দোয়া করবেন। যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন, আউলিয়া কেরামদের পূর্ণ